আসসালামু আলাইকুম। সূরা আল আসর। সূরার পাঠ ও অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থ: শপথ সময়ের, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ১ নম্বর আয়াত, ওয়াল আসর, সময়ের শপথ। এখানে আল্লাহ তাআলা আসর বা সময়ের শপথ করেছেন। কোরআনে আল্লাহ যখন কোনো কিছুর শপথ করেন তা ওই বিষয়ের গুরুত্ব ও সাক্ষ্যদাতা হওয়া বোঝায়। কোরআনই সময়ের গুরুত্ব অন্য আয়াতে ব্যাখ্যা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, অর্থাৎ তিনি রাত ও দিনকে একে অপরের উত্তরসূরি বানিয়েছেন। সূরা ফুরকান আয়াত ৬২। আরও বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহারা, অর্থাৎ আল্লাহ রাত ও দিনকে পর্যায়ক্রমে পরিবর্তন করেন। সূরা নূর আয়াত নম্বর ৪৪। অর্থাৎ সময় নিজেই সাক্ষী, মানুষ কিভাবে জীবন কাটায়, কি অর্জন করে বা হারায়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, সময় এমন এক মূলধন যা একবার চলে গেলে আর ফিরে আসে না। ২ নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। এটি একটি সার্বজনীন ঘোষণা। ইনসান শব্দটি সাধারণ, অর্থাৎ সব মানুষই ক্ষতির মধ্যে। এই ক্ষতির ধারণা কোরআন অন্যত্র পরিষ্কার করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা খুসিরু আনফুসাহুম, অর্থাৎ যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। সূরা আনাম আয়াত নম্বর ১২। অন্যত্র আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খুসিরু খুসরানাম মুবিনা, অর্থাৎ যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে তারা প্রকাশ্য ক্ষতির মধ্যে রয়েছে। যে আল্লাহকে অস্বীকার করে সে স্পষ্ট ক্ষতিতে পতিত। সূরা নিসা আয়াত নম্বর ১১৯। কোরআনের দৃষ্টিতে ক্ষতি মানে শুধু দুনিয়ার লোকসান নয়, বরং আখিরাত হারানো। ৩ নম্বর, ক্ষতি থেকে মুক্তির ৪টি শর্ত। আল্লাহ ৪টি গুণ উল্লেখ করেছেন, এগুলো একসাথে না হলে মুক্তি নেই। ১ নম্বর, ঈমান। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। কোরআনে বলা হয়েছে ওয়ামান ইয়াফআল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে ঈমান সহ সৎকর্ম করে। সূরা দোহা আয়াত ১১২। ঈমান হলো ভিত্তি, আমল তার ফল। ২ নম্বর, সৎকর্ম বা আমলে চলে। শুধু বিশ্বাস নয়, বাস্তব জীবনে তার প্রকাশ দরকার। কোরআনে বলা হয়েছে পবিত্র কথা আল্লাহর দিকে উঠে আর সৎকর্ম তাকে উঁচু করে। সূরা ফাতির আয়াত নম্বর ১০। ঈমান থাকলেও আমল ছাড়া পূর্ণতা আসে না। ৩ নম্বর, হকের উপদেশ দেওয়া। এটি কেবল নিজের ভালো হওয়া নয়, বরং সমাজের দায়িত্ব। কোরআনে অন্যত্র বলা হয়েছে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইলাল আখির আয়া তা'মুরুনা বিল মারুফি, অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরা সৎ কাজের নির্দেশ দাও। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১১০। হক গোপন করা ঈমানের পরিপন্থী। ৪ নম্বর, ধৈর্যের উপদেশ দেওয়া। হকের পথে কষ্ট আসবেই, তাই সবরের প্রয়োজন। কোরআনে বলা হয়েছে ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ
ধৈর্যশীলদের সঙ্গে। সূরা আনফাল আয়াত 46। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, তারা ধৈর্য ধরেছিল বলেই আমরা তাদের নেতা বানিয়েছি। সূরা সাজদা আয়াত 24। হাদিস ও সালাফাদের বক্তব্য। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি শুধু সূরা আসর নিয়েই চিন্তা করত তবে সেটাই তাদের হেদায়েতের জন্যে যথেষ্ট হতো। এটি সূরাটির সমগ্র ইসলামী জীবন আদর্শ তুলে ধরে। দার্সের সার কথা। সূরা আসর আমাদের শেখায় সময়ই জীবনের মূলধন। মানুষ স্বাভাবিকভাবে ক্ষতির পথে, মুক্তির পথ একক নয়, বরং ঈমান, আমল, দাওয়া, সবর, ব্যক্তিগত নেকি ও সামাজিক দায়িত্ব দুটিই অপরিহার্য।